সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আমরা বিলকাটিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে তার মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকের এই যেহেতু আমি আপনাদের বলে নেই, আজকের এই মাহফিল যেটা বলতেছেন এটা আসলে হাফেজ ছাত্রের পাত্রী প্রদান এবং দোয়া অনুষ্ঠান, শুধুমাত্র কোনো প্রচার হয়নি, কোনো মাইকিং হয়নি, আউটসাইড কোনো মাইক নাই। এই জন্য আপনারা হয়তো ভাববেন যে অনুষ্ঠানটা কীরকম, যেখানে মুফতি আমির হামজা সাহেব আসবে সেখানে তো লক্ষাধিক তার বেশি মানুষের সমাগম হয়। আমাদের কোনো প্রচারই ছিল না, শুধুমাত্র পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং দোয়া মাহফিল, এর বাইরে আমরা কোনো প্রচারণা করিনি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের যে প্রধান মেহমান এখানে মানুষ কম তাতে কি রেকর্ড হচ্ছে মনে হবে এখানে এখন লক্ষ লক্ষ মানুষ, জেলার জন্য বদনাম হয় না যায়, কালকে সারা পৃথিবীতে ছড়াবে। সুতরাং এরকম মনে করে বলবে, মনে করুন আপনার সামনে ক্যামেরা দেওয়া এই পাশে এটা ধরা দাও, এই এটা এটা কেটে দাও। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشقى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার নোয়াখালী থানার অন্তর্গত বিলকাটিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সম্মানিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এরপর যারা আলোচনা রাখলেন মৌলানা হুসাইন আহমেদ মাহফুজ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, অন্যান্য ওলামায়ে কেরাম যাদের মাধ্যমে এসেছি এখানে কারানি কারিমের কিছু কথা বলার জন্য, এই কমিটির বরণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, প্রান্তীয় কুষ্টিয়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, এটা এখন ইবাদত চলছে। নামাজ পড়লে যেমন কথা বলা যায় না, এদিকে ওদিকে তাকানো যায়
তাই না? এখন যদি আপনি আধা ঘন্টা কথা শোনেন, এটা আধা ঘন্টা নফল নামাজের মতো একাধারে সওয়াব হতে থাকে। এইরকম মনে করে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী এবং রাসূল একমাত্র আদর্শ পেয়ে আমরা খুশি। এই কথার সাথে আপনি কি মত করেন? না। নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19 টাকা। কয় টাকা? 19 টাকার ভেতরে যদি একটা আপনার নামাজ ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ থাকবে, নামাজ পড়াও যায় না পড়াও। ওযু করলে ওযু থাকবে না, 7টা কারণ যদি পাওয়া যায় ওযু ভেঙে যায়। কয়টা? 7টা। এর ভেতরে যদি একটাও পাওয়া যায়, আপনার ওযু দিয়ে নামাজ হবে না। হবে না। রোজা রাখলে রোজাও ভেঙে যায় কয়েকটা কারণ, হজ করলে হজ ভেঙে যায় 5টা কারণ। পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত নষ্ট হওয়া, ব্যর্থ হওয়া, ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, এর পেছনে কিছু কিছু কারণ আছে। এটা আমরা জানি তো নাকি? জানেন না? জানি। ওযু করলে তো ওযু ভেঙে যায় 7 কারণে, জানেন না? জানি। মোহন জগতে আছে ওযু এতদিন ধরে ভেঙে যায়, জানেন না? কয় কারণে ওযু ভাঙে? নামাজ ভাঙে কয় কারণে? 19 কারণে। বলেন বলেন। 19। এখন একটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দিতে ছাত্র। হজ ভেঙে যায় 5টা কারণে, রোজা ভেঙে যায় 2টা কারণে। এই সমস্ত কারণগুলো তো আল্লাহ এমনি এমনি দিয়েছে নাকি? না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো এমনি তোমাদের বানিয়েছি, কোনো উদ্দেশ্য নেই? আছে। পৃথিবীতে এই সমস্ত ইবাদতগুলো আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া, এর পেছনে কিছু কিছু যে কারণ দিয়ে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহ আছে। বলেন আছে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? ঈমান। ঈমান হতে ভেঙে যায়, আমি জানি। নামাজ পড়লে যদি নামাজ ভেঙে যায়, রোজা রাখলে যদি রোজা ভেঙে যায়, ওযু করলে যদি ওযু ভেঙে যায়, এভাবে না ঈমান আনলে ঈমান থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আছে। আমি বানান শরীফ পড়াটা হাদিস যতটুকু পারি, এগুলো দেখে দেখলাম যে 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওযু করলে যে ওযু ভেঙে গেল, এটা দিয়ে যদি নামাজ না হয়, যে ঈমান আনলে যদি 10টা কারণে একটা কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সতর্ক হওয়া দরকার। এটা নিয়ে তো জান্নাতে যাওয়া লাগবে। এটা যদি ভেঙে যায় আপনার ঈমান আর আবু জাহেলের ঈমান একই। আমাকে কি বললেন? আবু জাহেল আমি না, আবু জাহেল তো জানতো যে আল্লাহ একজন আছে। আসমান জমিন আল্লাহ বানিয়েছে অভিশাপ। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ তাআলা জানিয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। ইলা আখির আয়াত। এক জায়গায় না দুই জায়গায়, কয়েক জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি প্রশ্ন করে ওই কাফেরদের যে আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। শুধু বানিয়েছে এরকম না, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ। আবু জাহেল আল্লাহ একজন আছে যে বিশ্বাস করতো, তার প্রমাণ বদরের ময়দান। বদরে যাওয়ার আগে খাবার গিলাপ ধরি, তাও মুলতাজাম নামক জায়গা, যেটা দরজার উপরে, এখানে হাত দিয়ে দোয়া করবে, যদি জায়েজ হয় দোয়া, তো যেই হোক তার দোয়া করবে। ইবনে কাসির তাফসীরে আছে, আবু জাহেল কাবার মুলতাজাম নামক দরজার উপরে হাত দিয়ে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি বদরে যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ও দোয়া করো, আর লোক তো সত্যের পক্ষে ছিল না। যিনি সত্যের পক্ষে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন মাত্র 300 টা। তো ওর দলের লোক ছিল কত? 1000। ওর দোয়া আল্লাহ কাবা শরীফে ফেরত দিয়েছে? বলেন
টের পাচ্ছে ও কাবা শরীফে দাঁড়িয়ে ছিল আর আমি গেল কাটিয়ে হাঁটি না এগুলো জেনে কিনা আমার বাড়ি কুষ্টিয়া জেলা সদর থানা আমাদের বাড়ি কলেজ পড়া হালকা ওখানে যে বলা জেল কাটিয়া ওনার 2 দিন পর কিছু বলে দেখি আমার দুষ্টি আছে আমি খুঁজে পাই না আমার কোনো আর ও কাবা শরীফের সভাপতি ছিল সাইদের ব্যাপার হাসি সাহেব স্যার আছে তো ওই সময় হস্ত ধান দিয়ে পানি খাওয়া খাবার খাওয়ার মাঝদেরকে ওদের একটা ব্যবসার উদ্দেশ্য ছিল যে মানুষজন আসবে এদেরকে খাবার আর পানির বিনিময়ে ব্যবসা করে নেবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এত কাছে ও বিশ্বাস করবে না তো কাবা শরীফের গিলাফ ধরে খায় তো কাবার সভাপতি ছিল আসমান জমিন আল্লাহ বানিয়ে তো গ্যারান্টি দিয়ে বলতো এত কিছুর পরেও কাফের ও কি কাফের কারণ ঈমান জান্নাতে যাওয়ার মতো ঈমান নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যার কারণে ঈমান ভেঙেছিল তার নাম কোরআন শরীফ তার নাম কি এই যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন 6666 টি আয়াত একটা আয়াতে এক অংশ না একটা অক্ষর যদি কেউ বিশ্বাস না করে ও কাফের এখন আছে আপনি অথচ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান দেশে জিহাদ শব্দটাকে আজ সন্ত্রাস জিহাদ শব্দটাকে আজ জঙ্গি বিভিন্ন ত্যাগ লাগিয়ে আল্লাহর এই ফরজ বিধান যেটা কোরআনের 900-র উপরে এতবার আল্লাহ দিয়েছে এই শব্দটাকে আজ উল্টাপাল্টা নাম দিয়ে বিভিন্ন মুসলমানের নামে ত্যাগ লাগিয়ে অনেকে অলরেডি কাফের হয়ে গেছে নামাজ যদি কেউ না পড়ে ওকে সালাম দেওয়া যাবে না কথা বুঝে সালাম দেওয়া যাবে না রোজা রাখে না সালাম দেওয়া যাবে না কাফের বলতে পারবে যদি অস্বীকার করে কাফের কিন্তু জিহাদ শব্দটা একটা ইবাদত অন্যায় যেখানে জিহাদ সেখানে এইটা ছিল ইসলামের এই শব্দটাকে আজ বিভিন্ন রূপ দিয়ে ইসলাম বিরোধী যারা এমন জায়গায় পৌঁছিয়েছে এই শব্দ উচ্চারণ বলতে আজ হাজারো মুসলমান ভয় পায় না জানি আবার কম ত্যাগ নিয়ে নামাজকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয় জিহাদ অস্বীকার করলে কি কাফের বলেন বাংলাদেশে এই অবস্থায় জিহাদ অস্বীকার করা মানুষ নেই আছে জিহাদ মানে কি আমরা মারামারি করা জিহাদ মানে কি বম ফোটানো না বিচারক মেরে ফেলা না কখনো অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে এটা যদি আজ থাকতো বাংলাদেশে দুর্নীতি হতো না জিহাদ নেই বলে তো দুর্নীতি হচ্ছে নামাজ পড়া যেরকম তার সাথে গুরুত্বপূর্ণ হওয়া দরকার এটা নবীজিকে প্রশ্ন করা হয়েছিল সবচাইতে আল্লাহর কাছে ভালোবাসার কাজ কোনটা নবীজি 3 বার জিহাদের নাম করেছেন কারণ উনি জানতেন যে পৃথিবীকে শান্ত করার জন্য সোনা কত সোনা মতো হবে সব সময় বুখারীটা কি হয় নাকি মাকারি শরীফ লাগে এটাতে তো আইন দোলা দিয়েছে 500 আইন আছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে 10টা কারণে যদি ঈমান ভেঙে যায় ওই 10টা কারণ যদি আমরা একটা একটা করে জানি ওযুর যেমন নিয়ম জানি নামাজ ভাঙার নিয়ম জানি ঈমান ভাঙার নিয়ম আমরা জানি না এজন্য কখন যে আমার ঈমান ভেঙে গেছে আমার টেরও পাই না আমি জানি না যে মুসলমান আছি একটা একটা করে শব্দ বলা সম্ভব না শিরক আছে কুফরি আছে এরপরে বিদআত আছে 4 নাম্বারটা বলছি এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র আদর্শ নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন শব্দটা পৃথিবীর কারো নামে নেই শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছে ইয়াসিন হে নেতা হে কি নেতা এই শব্দটা কি আমি বানালাম না অনেকে ইয়াসিন সূরা পড়লেই মনে করে 10 খতম কোরআন শরীফ পড়া না সব কোন সন্দেহ ইয়াসিনের ভেতরে 86টা বিষয় আল্লাহ দিয়েছে কয়টা 86টা বিষয় যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে থাকি তাহলে আপনি 10টা না 50টা না 1000 সওয়াব বেশি পেতে পারেন কারণ 700 এর উপরের কথা যদি একটা ভালো কাজ করে আল্লাহ যদি তাকে ইচ্ছা করে
তাহলে 10 তালে কিনা 700 নেকির উপরে এবং তার চাইতে বেশি দেবে। আমাদের এখন ইয়াসিনের ভেতরে যেটা প্রথম নম্বরে শুরু হয়ে গেল, ইয়া হে সিন সাজে, হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া এই নেতা যদি কেউ না মানে আর দুনিয়ার বিষয় মনে করে বলা দুনিয়ার বিষয়, তাহলে আল্লাহ কোরআনে কারিমে এত বড় সূরা নাযিল করতে বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনি হেরে যাবেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি কারো আদর্শ হয় ওর ঈমান ভেঙে গেছে। এবার বলেন বাংলাদেশে এই অনুযায়ী ঈমানদার 96% আমরা মুসলমান বলি, এটা শুধু আদর্শবাদীতে আর ভোটার আইডি কার্ডে হয়তো আছে। তাছাড়া আমার মনে হয় 96% মুসলমান এই ইয়াসিন অনুযায়ী। আমার কথা যেহেতু অল্প সময় দিয়েছেন আপনারা, আমি মেন কথায় যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাওফিক দিয়ে এই ঈমান ভেঙে যাওয়ার যে 10টা কারণ আছে আমরা যেন পড়ি, বুঝি, বাস্তবে আমল করি। আমিন। কোরআনে কারিমে সূরা মাআরিজ 11 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম? মুক্তিপণ। মুক্তিপণ বলছেন তো? জি। যে ধরে নিয়ে যায় অনেকে, ধরে নিয়ে যাওয়ার পরে যখন মুক্তিপণ দেওয়া হয় তখন অস্থির যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছিলেন প্রথম থেকে। সাইলুম মিন আযাবি বিআযাবি সাইলুম বিআযাবি ওয়াকি'u লিল কাফিরিন লাইসা লাহু দাফি'un মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। একটা করে কিয়ামতের ভয়াবহতা কি কঠিন অবস্থা হবে বলছিলেন। বলতে বলতে হঠাৎ করে তিনি আলোচনা ধরন পাঠিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহু ইয়াবাদুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন বন্ধুর খবর রাখবে না, কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে, মেয়েদের লজ্জার স্থান লাগবে না, সন্তান হওয়ার জন্য পেট ফেটে বের হয়ে পড়বে। ধরে বলেন নাউযুবিল্লাহ। এদের দাসে আজকেও দেখেছি মানুষ ঘামতে ঘামতে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ হাঁটুর ঘামের ভেতরে হাঁটুর থাকবে। কঠিন অবস্থায় চলে যাবে 50,000 বছর। আল্লাহ পাক বলেন, কেউ কারো খবর নেওয়া দূরের কথা, সবচেয়ে আপন বন্ধু যেটা কেউ আর কাছে আসবে না। ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আজের ভয়াবহতা দেখে, আযাবের কঠিনতা দেখে সামনে পরিচিত মানুষ আসলে মানুষ পালাবে। পৃথিবীর নিয়ম হচ্ছে কোর্ট কাছারিতে, আদালতে, পুলিশে ধরলে আমরা দেখি আপনজন পরিচিত মানুষদের একটু সাহস পাওয়া যায়। কিয়ামতের ওই ভয়াবহতায় আপনজন দেখলে মানুষ আগে পালাবে। এও বাস্তব রোনাগো আল্লাহ দিয়ে তাদেরকে সামনাসামনি করা হবে। যেখানে সব ধর্মের মানুষ এক ক্লাসে বসে আছেন, আমি সহ প্রত্যেককে এটা নিয়ে ভাবার জন্য বলছি। কোরআনের প্রতিটি আয়াত ভাবার জন্য আল্লাহ দিয়েছে। সেদিন মুক্তিপণ হিসাবে মানুষ দেবে লাউ ইয়াফতাদি মিন আযাবি, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কি কি দেবে? বিবানি, তার সন্তানাদি। প্রথমে সন্তানের কথা কেন বললেন? পৃথিবীতে মানুষ যত বড় ভয়াবহ বিপদে পড়ে না কেন, অনেকে অনেক কিছু ভুলে যেতে পারে, সন্তানকে নিতে ভুলে না। বিভিন্ন বিপদের সময় দেখেছি বন্যা হয়, বন্যা যে সমস্ত এলাকাতে নয়, মা ভেসে গেছে, মারা গেছে, এরপর সন্তানটা লাশের উপরে বসে বসে কাঁদতেছে। সাদ্দাতের নাম শুনেছি। এরকম তাফসীরে ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ওর মা ওকে তক্তার উপরে প্রসাদ করেছে। মা মারা গেছে, তক্তার উপরে ভাসতে ভাসতে এক কিনারায় গেছে, বাঘে তুলে নিয়ে যেয়ে ওরে মানুষ করেছে।
আগের দুধ খেয়ে বড় হয়েছে পৃথিবীতে একটা। আল্লাহ ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বড় হয়ে আল্লাহকে মানে না, অবিরুদ্ধে চলে গেছে, আল্লাহ দ্রোহী হয়ে গেছে। তা আমি এখানে যেটা বোঝাতে চাই যে মানুষটা মারা গেল, এরপর নিজের সন্তানকে মরা লাশের উপরে বুকের উপরে রেখে দিয়েছে, সে যে মেয়ে ছোট মানুষ কাঁদতেছে, মা মারা গেছে। কঠিন পরিস্থিতি না বলে নিজে মারা যে সন্তান বাঁচিয়ে রাখে, এরকম মানুষ দুনিয়াতে না। সন্তানের প্রতি মানুষের ভালোবাসা এরকম বেশি। আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম ছেড়ে যাওয়ার আগে মাত্র 1 বছর, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার 3 বছরে যে দুর্বলতা ভালোবাসা বেড়েছে, আমার তো যতটুকু পরিমাণ আছে পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা চাই আছে। সবচাইতে বেশি আমার মনে হয় আল্লাহ রসুলের পরে এখন আমার ম্যাডামের চাইতেও আমার ছোট মেয়েটার প্রতি আমার ভালোবাসা বেশি। এখন যদি কেউ বলে যে এইটারে জবাই করো বা মেরে ফেলো, তোমার 21টা জেলার অর্ধেক দিয়ে দেবো, অর্ধেক না সারা পৃথিবী দিয়ে দিলে বলে আমার মনে হয় এখন ছেড়ে দেওয়া সম্ভব। বিয়ে শাদী যখন দেবো তখন ছেড়ে দেওয়া না। এখন ওর প্রতি যে ভালোবাসা আমার ইমানে সম্ভব না, পৃথিবীতে কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন বিমানি ইয়াউমিদিন বিমানি, আযাব থেকে বাঁচার জন্য মানুষের ফারিহা জান্নাত কেউ দিয়ে দেবে, বলবে আল্লাহ এটা মুক্তির পণ দিলাম। এটা কি সহজ অবস্থা না কঠিন অবস্থা? কঠিন। কত বড় কঠিন পরিস্থিতি তৈরি হলে আমার ফারিহা জান্নাতের মতো মেয়েকেও আমি মুক্তির পণ হিসাবে দিয়ে দিতে চাই, বলবে আল্লাহ এটা না অন্তত আমার ছাড়। এরকম দিন মনে হয় আমাদের সামনে আসবে না, আসবে। আসবে। এরকম নাম দিয়ে আবার একটা সূরায় নাযিল হয়েছে। দ্বিতীয় নম্বরে আছে ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে দিতে চাইবে। এখন যদি এলাকার কোন ডাকাত এসে আপনাকে বলে আপনার স্ত্রীকে আমি ধর্ষণ করব, আপনি এখানে বসে বসে দেখেন শরীরে 1 বিন্দু রক্ত থাকবে না। যত বড় ডাকাত হোক। কত মানুষের স্ত্রীকে কালকে তালাক দিয়ে দিলে ওটা আপনার জন্য আর বৈধ না, ওটা হারাম হয়ে গেছে। এইরকম জিনিসের সাথে একটা খারাপ অন্যায় করবে, আপনি মেনে নিতে পারেন না, জীবন দিয়েও হলেও আপনি স্ত্রীকে রক্ষা করবেন। আল্লাহ বলে এমন কঠিন ভয়াবহ সংসার অবস্থা বানাবো, এরকম স্ত্রীকেও মানুষ বলতে আল্লাহ মুক্তির পণ নিয়ে নাও, দিয়ে দিলাম, এটা নিয়ে নাও। ভাইয়ের কথা আছে, কারণ বিপদে পড়লে অনেক ভাই আছে জানে যে হোসাইন অন্যায় করেছে, তার বড় বড় ভাইয়ের পক্ষে নেবে, এরকম ভাই আছে। আল্লাহ ভাই নাই বলে 3 নম্বরে দিয়ে যে ওর ভাই কেউ বলবে আল্লাহ ভাইটা নাও, আমাকে তুমি মুক্তির পণ হিসাবে এগুলো দিলাম, বাঁচাও। ওয়াফাসিলাতি ইল্লাতি তুবি, এমন কি তার জ্ঞাতি গোষ্ঠী যারা দলের লোক, যারা তাকে রাজনৈতিক আশ্রয় দিত, বিভিন্ন সময় যারা তাকে বাঁচানোর জন্য শুধু পরিচয় ব্যবহার করতো অমুক দলের লোক, এই মানুষগুলো পর্যন্ত কে দিতে চাইবে, বলবো না এগুলো নাও, আমার নেতা মেতা যা আছে সব দিয়ে দিলাম। আমি তো এগুলো সব বানাচ্ছি নাকি? না। বলেন কত বড় ভয়াবহ অবস্থা আল্লাহ তৈরি করবে, আর এগুলো মানুষ দিতে চাইছে মুক্তির পণ হিসাবে। এরপরে অমান ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক সে ছিল, এমনকি নিজের সম্পদ না, হুজুর বলছিল না নিজের পকেটে রাখলেন না, অন্যের পকেটে আসলে হাত ধরে বের করে এইরকম করে অন্যের সম্পদ বলতে আল্লাহ এটাও না। অমান ফিল আরদি জামিআ, যত সম্পদ আছে আমার নিজের অন্যের সব মুক্তির পণ হিসাবে বলতে আল্লাহ দিয়ে দিলাম। সুম্মাইউজি, এরপর আমাকে মাযাব নাসাতাম, আমাকে নবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযাব, অবশ্যই তাকে আমি লাজায় দেব। কোথায় দেব? এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে লাজা, এটা জাহান্নামের স্তর, দরজা। আমরা অনেকে একটা ভুল বিষয়ের সাথে পরিচিত। জাহান্নাম কয়টা বলে তো? একটা। একটা। অনেকে আমরা জাহান্নাম 7টা মনে করি। আপনি জাহান্নাম কয়টা মনে করেন বলতো? হ্যাঁ, আবার আরেকজন ছিল। জাহান্নাম তো একই।
মাথার হালকা তাদের সমস্যা আছে। নেটওয়ার্কের সমস্যা আছে। আমরা এই ভুল প্রশ্নটা কেন করলাম অনেকে আমরা জানি না। এখানে অনেকে সিনেমা ভক্ত আলেম যারা চিন্তা ভাবনা করে পড়ে না। জাহান্নাম সাতটা, জান্নাত আটটা, আমরা লিখে এসেছি, এটাই লেখা থাকে। অথচ জান্নাত একটা, জাহান্নাম একটা। কিন্তু স্তর বা দরজা সাতটা, আটটা, 100টা পর্যন্ত আছে কোরআন জান্নাতে। এটা একটা স্কুল না? হ্যাঁ মসজিদ। এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। এই 5 পর্যন্ত পড়ায় 5টা অবশ্যই ক্লাসরুম আছে। আছে 5টা দরজা নেই। এটার নাম পুরাটা মিলে কি? স্কুল দরজা কয়টা? 5টা যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে প্রবেশ করে। 1 এ পড়ে 5 এ যে বসে ক্লাস করতে পারবে না এখন আমরা ওই জায়গায় যেতে হলে এখন 5 বছর পড়া লাগে। এগুলো বুঝেছে? জান্নাত আল্লাহ বানিয়েছেন একটা, ওই স্তর বা দরজা এরকম 7টা। জান্নাত একটা, এর দরজা বা স্তর 8টা, 100টা পর্যন্ত বলা আছে। আমরা জানি বেশিরভাগ 8টা, তাই বলে 8টা। জাহান্নাম একটা, দরজা 7টা যারা বলেন 7টা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করাবে, ওইরকম শাস্তি তারা দেবে। তার ভিতরে এই লাজা একটা। লাজা কি? জাহান্নামের দরজা এটা একটা দরজা না, স্তরের না। আপনি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? হ্যাঁ তাহলে জান্নাত কয়টা? একটা জান্নাতের স্তর 8টা 7টা থেকে 8টা থেকে 100টা পর্যন্ত। আমরা যেগুলো জানি তাই বলি। তাফসীরে ইবনে কাসিরে 100টার উপরে বর্ণনা দেওয়া আছে। জাহান্নাম কয়টা? একটা এর দরজা 7টা এটা পাবেন কোথায়? সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 44 নম্বর আয়াতে আছে। লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। একেবারে স্পষ্ট কথা। লাহা মানে ওই জাহান্নামে, সাবআতুন মানে 7, আবওয়াব মানে দরজা সমূহ। বাবে দরজা জাহান্নামের দরজা 7টা বলে 7টা লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার জন্য একটা দরজা আছে। আপনি যদি গীবত করেন তার জন্য আরেকটা দরজা আছে। আপনি যদি জিনা করেন আপনার জন্য আরেকটা দরজা আছে। সবাইকে এক দরজা দিয়ে শাস্তি দেবে না যে ক্লাসে পড়ে যেমন ওই ক্লাসের দরজা দিয়ে ঢোকে, দুনিয়াতে যে ধরনের অপরাধ করেছেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করে ভেতরে যে শাস্তি আছে ওটা দেবে। আজকের আলোচনার যে দরজার নাম কি বললাম? লাজা লাজা। কি বললাম? লাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাজা জাহান্নামের যে দরজা স্তর এখানে যাবে কারা জানো? কাল্লা ইন্নাহা লাজা নাসাআতান লিশশাওয়া। চামড়া খসিয়ে ফেলবে এর ভেতরে গেলে, এই দরজা দিয়ে গেলে চামড়া রাখবে না। আমি রিমান্ডের 10 দিনে বিভিন্ন জায়গাগুলো দেখেছিলাম। এক একটা অপরাধের জন্য এক এক রকম করে শাস্তি দিয়ে কথা বের করে। মূল্যচোর ধরা পড়েছে, এই লোকটাকে কি মানুষ হত্যা করে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, এর যে রিমান্ডের শাস্তি এরকম দেবে না মূল্যচোরকে বললো ভাই আপনি 20 টাকার মূল্য চুরি করলেন, আপনার খুব অভাব। যদি বলে স্যার আমার খুব অভাব, ঠিক আছে আপনি মূল্য চুরি আর করেন না, হয়তো দু একটা মারি গেছে। আর যার কাছে অস্ত্র পেয়েছে, যে মানুষ হত্যা করে এসেছে, অস্ত্রের কথা যদি না বলে ওরা কি বলবে যে 20 টাকা এগুলো করা দরকার নেই, বলবে না ওরা এই নখ তুলে আমার সামনে নিয়ে এসেছিল বিল্ডিং যে কথাগুলো বলা লাগবে না, তুমি নখ তুলে বাকি আছে এগুলো আছে এগুলো নাই বললাম। এই যে ধরনের কঠিন তার সাথে ওরকম আচরণ করা, ওই ঘরের ভেতরে নিয়ে যে ওরকম সিস্টেম গুলো আছে, মাটির নিচে যে ঘরগুলো বানানো আছে ওখানে চারিদিকে সেরকম অন্ধকার, ওই উপরে বসে বসে আওয়াজ দেয়, আমি শুনতে পারি। একটু যদি জিমার করে আওয়াজ দেয় আপনি আওয়াজ এই যে ঘরের ভেতরে যাওয়ার পরে যে শাস্তি, এই বাইরে থেকে কেউ টের পেয়েছে না আমাদের রিমান্ড ছিল সবচেয়ে আমার কাছে থাকে, এই কিছু জানে যে আমার কি আচরণ করেছে। না
আল্লাহ বলেন লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো, দরজা তো বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে তো দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। কে? মালিক। নাম কি? মালিক। এই মালিক তো দরজায় দাঁড়িয়ে আছে, দরজার ভেতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে এবার বলছেন কি কি শাস্তি দেবে। প্রথমে চামড়া খসা। কি খসাবে? চামড়া। আমি শাস্তির ধরন বুঝতেছি। বলবন্ধ রিমান্ডে অনেকের যে অস্ত্র পায় যাদের শিকার করতে চায় না, হাত তুলে ফেলে। এরপরে বিভিন্ন শাস্তির কথা যেগুলো জানি, তো এখানে প্রথম শাস্তিটাই হচ্ছে এটা যে আপনার নখ তুলে ফেলবে। কি তুলে ফেলবে? আল্লাহ তাআলা বলেন তার গায়ের যে চামড়া আছে প্রথমে এটা খসাবে। এই নাযাআতাল লিশাওয়া মানে এই দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া শেষ, চামড়া থাকবে না। একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছিঁড়ে লবণ দিয়ে দেয়, ছটফট করে মারবে। আল্লাহ পাক বলেন লাজা, এটা যে কত ভয়ঙ্কর একটা দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করিয়ে প্রথমে চামড়া খুলে শেষ। এতটুকু শেষ করেননি, কাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাছে এবার শুনে দেখেন তো আমাদের ভেতরে আছে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মানুষকে সত্যের দিকে ডাকা হয় অথচ সে মুখ ফিরিয়ে পেছন ফিরিয়ে চলে যায়, গুরুত্ব দেয় না। আজ বাংলাদেশে এই রোগের রোগী বেশি। সত্যকে সত্য বলে জানার পরও অনেকে মুখ ফিরিয়ে নেয়। আমি নাম নিতে পারছি না, তাই সত্যকে সত্য বলে জানার পরে যারা এতবার করে পিঠ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে চলে যায়, এরা ইহুদি খ্রিস্টানদের মতো। কারণ ইহুদি আর খ্রিস্টানরা ওদের দাওয়াতে ইনজিলে লেখা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কি কথা বলেন? এটা লেখা ছিল না ওদের দাওয়াতে ইনজিলে। এটা জানার পরে ওরা হিংসা করে অহংকার করে মানত না। তো নবী পাঠাবে আমাদের এই খ্রিস্টান ধর্মে পাঠাবে, বৌদ্ধ ধর্মে কি বলে ইহুদি ধর্মে পাঠাবে, মুসলমানদের ধর্মে ইসলামে পাঠিয়েছে, আমরা মানি না। এই হিংসা করে আর অহংকার কি যে নবী বানানোর জন্য আল্লাহ এই মানুষ খুঁজে নিয়েছে আমাদের তোকে দেখেন। এই যে অহংকার আর হিংসা করে সত্যকে সত্য জানার পরেও যারা মানে নাই, এদের প্রতি আল্লাহ বরদোয়া দিয়েছেন বাইনুল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন। এটা একদিকে মাগদুব আর একদিকে দাল্লিন। তাহলে এই বরদোয়াটা আল্লাহ শুধু নিজে করবেন না, আমাদেরকে দিয়ে করাচ্ছে। আমি আজকে 17 রাকাত ফরজ নামাজ পড়েছি কমপক্ষে, সুন্নাত নফল বাকিগুলো বাদ দিলাম। 17 বার আমি এই কথাটা বলেছি না বলি নাই? বলেছি। বলেন বলেন বলেছি। প্রত্যেকবার আমি নামাজে আল্লাহকে ডাক দিয়ে বলছি বাইনুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের প্রতি তোমার গজব নাযিল করো যারা মাগদুব এবং দাল্লিন, যারা তোমার লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এই দুইটা জাতির নাম তাফসিরে পেয়েছি ইহুদি আর খ্রিস্টান। সারা পৃথিবীর 175 কোটি মুসলমান নামাজ পড়লে এই বরদোয়া দেয় না দেয় না? দেয়। এখানে আমরা এসা নামাজে দিয়ে আসলাম না, দেয়। বরদোয়া তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। সত্যকে সত্য জানার পর যারা মানে না, মুখ ফিরিয়ে চলে যায়, এই বরদোয়া শুধু ওদের জন্য না, তাদের জন্য আছে। তাদের জন্য আছে। এখন হিসাব করলে দেখা যাচ্ছে আমার দোয়া আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। জাহান্নামের রাজা নামক যে দরজা আছে, এখানে প্রবেশ করাবে, প্রথমে শাস্তি চামড়া শেষ, চামড়া খসিয়ে ফেলবে আগে। চামড়া তো ভেতরে ঘরের ভেতরে গেলে এমনি খসে না, কিছু দিয়ে খসানো লাগে। এবার বুঝতেছে? হ্যাঁ। এমনি এমনি খসবে। এমন এমন কিছু তৈরি করা আছে ওই ঘরের ভেতরে, ওই জাহান্নামের রাজা দরজা দিয়ে প্রবেশ করার পর এমন এমন কিছু দেওয়া আছে যেখানে গেলে চামড়া খোলা মেশিন করা যায়। চামড়া খোলা মেশিন ওখানে সেট করা আছে। ব্রয়লার। এখন এদেরকে দিয়ে দিচ্ছে যাদের প্রথম নম্বরে বললাম যারা সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যেত, দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়ার সম্পদ জমা করতো আর বারবার হিসাব করতো যে কেমন হচ্ছে,
ব্যাংকের ম্যানেজারের নাম্বার নিয়ে মাসে মাসে কল দেয়, স্যার আমার কত হইলো, দেশে রেখে জায়গা হচ্ছে না, পাশে কানাডায় বেগম পাড়া অনেকে বানিয়ে ফেলেছে। কুষ্টিয়াতে অনেকে দেশের সম্পদ রাখার জায়গা রাখবে কোথায়, ব্যাংকে আর টাকা নিচ্ছে না, এত টাকা হয়ে গেছে ফ্রিজে রেখে দেয়, বালিশের ভেতরে রাখে, আর জায়গা নিয়ে শেষে পাঠায় কানাডায়, যে বড় নামে বাড়ি বানা, ওখানে বেগম পাড়া। যদি ঝামেলা দেখে একবারে আল্লাহ নাম চলে যায়। এই যে যারা সম্পদ জমা করে রক্ষণাবেক্ষণ করে, কাউকে বারবার গুলি গুলি রাখে, এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এদেরকে দেবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমার মনে পড়ে জানি তো বুঝতে পারছি এরকম 7টা আছে, একটা করে একটা চলছে, পুরাটা বলতে গেলে আমাদের 12টা বেজে যাবে। আমার তো আধা ঘন্টা সময় দিয়েছে, 35 মিনিট হয়ে গেল। আরো এক ঘন্টা হ্যাঁ, আপনারা বললে আমি কি হচ্ছে না, পেছনে কি মান কাজ দেবে সব মিক্স। তো দেখে আসলাম স্যার, আমি 7টা মনে হয় বলা ঠিক হবে না, আগে আমি তো পরিবেশ করি, দেখি আল্লাহ কি করে। এটা তো লাস্ট আগে গেল। 2 নাম্বারটা মানে সবচেয়ে মারাত্মক, যেটা তার নাম হচ্ছে হতমা। এটা মানুষ কোন করবে, জেনা করবে, ডাকাতি করবে, এগুলোর জন্য আল্লাহ এই হতমা নামক জাহান্নামে দেবেন। সহজ সহজ কিছু কাজ, সহজ কাজ কি, ওয়াইলুল লিকুল্লি মুমাসাতিন লুমাসা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, এর কথা ওর কাছে লাগায়, তাড়াতাড়ি করে, এটা বাংলাদেশে নেই আছে। এটা মেয়েদের ভেতরে বেশি, এই যে বলে কি মেয়েরা সম্মানিত মেয়েরা, মা বোনেরা, এই গুনাহটা থেকে বাঁচা লাগবে। অনেকে মনে করছে এ আর কি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দিলাম, এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়া লাগবে সবচাইতে মারাত্মক জাহান্নাম যেটা হতমা, এই দরজা দিয়ে আল্লাহ তাদের ঢোকাবে যারা একে অন্যের পরনিন্দা করে, পরচর্চা করে, আর এর কথা ওর কাছে তাড়াতাড়ি করে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। বাংলাদেশের মেয়েদের ভেতরে এই গুনাহটা বেশি। আমরা যারা আল্লাহ বলি আমাদের পুরুষের ভেতরে অনেকটা ঢুকতেছে। সুতরাং এটা বন্ধ করা লাগবে। এরকম মানুষ যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। তাহলে এই গুনাহ সহজ না। অথচ তাড়াতাড়ির কারণে কত মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, 3 বছর 30 বছর পর্যন্ত কথা বলে না, কিছুই জানে না, এক কান বেশি কথা বলে, অথচ বিষয় কিছু জানেই না। এর পক্ষে বিপক্ষে কত তাড়াতাড়ি আমার কানে আসে। আমি যদি সব বিশ্বাস করতাম, প্রায় 10 বছর আমার সাথে আছে, আমরা দুইজন ওরে কবে বিদায় করে দিতাম। কত মানুষ কত কিছু আমার নামে ওর নামে আমার কাছে বলে যে অথচ খবর তো গোপনে নিয়ে দেখ না, অ্যাকাউন্টে তখন ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যায়। যারা তাড়াতাড়ি করে ওরে দূরে সরাতে চেয়েছিল, তারা তাই এখন দূরে সরে গেছে। ও আরো যতটুকু উনি কাজ দূরে ছিল উনি করছে। এই জন্য তাড়াতাড়ি করে আপনি যদি কথাবার্তা বন্ধ করে দেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আর যদি 3 দিনের ভেতরে কথাবার্তা না বলার পরে মরে যান, আপনি বেঈমানের মতো। এখানে এই পাপে পাপী আছে, মুরগিতে ধান খেয়েছে, এই জন্য কথা বলে। আমি বানিয়ে বললাম না, আছে এই লোকের ভেতরে এটা বেশি। মুরগিতে ধান খেয়ে কয়টা ধান দিস না, 5 টাকা ধান দিস। এই কারণে আমাদের 3 বছর কথা বলে না মানুষ। এখানে যারা এই পাপে পাপী আছে, আমি সহ এই মুহূর্তে আমরা তওবা করছি। কথাবার্তা যাদের বন্ধ আছে, তারপরে তো এরকম মানুষ আছে কিনা? আপনি কি হয়েছে? পরে বন্ধ করে এখন পরে আনকাজ কথা বলেন না কোন কারণে? না না, ওয়াজ শুরু শুনে বাড়ি চলে যাবেন না, এখান থেকে ওয়াজ নিয়ে বাড়ি যাবেন। যারা কথাবার্তা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোন কারণে, এই মুহূর্তে কথাবার্তা চালু করা লাগবে। বাড়ি যাওয়ার আগে যদি আপনি সালাম দিয়ে হাসি মুখে মুখ বাড়িয়ে কথাবার্তা বলে কপালে জমা দিয়ে যদি শেষ করে দিতে পারে, আল্লাহর আরশ এখনই আপনার উপর খুশি হয়ে যাবে। দেখেন তো কে
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে মানুষগুলো মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখন মালের ব্যাখ্যা করা দরকার। মাল আমি তাফসীরে পড়েছি 5 প্রকার। 5 প্রকার জিনিসকে যারা জমা করে রাখে আর বারবার হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে। মালের 1 নাম্বার ব্যাখ্যায় পেয়েছেন নেককার স্ত্রী, 2 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অস্ত্র শস্ত্র, 3 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি ক্ষমতার চেয়ার, 4 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অর্থ সম্পদ, 5 নাম্বার অর্থ পেয়েছি প্রভাব প্রতিপত্তি। এবারে প্রত্যেকের পেছনে আবার কোরআনের দলিল আছে, হাদিসের ব্যাখ্যা আছে। আমার পেছনে একটু সমস্যা, যে বারবার কল আসতেছে, আপনারা দেখতেছেন না, বারবার কল আসতেছে গোয়েন্দা বিভাগ থেকে। আমি আর বাড়াবো না, আমি যে কথা একটাও বলেছি দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা গেছে, আমি বারান থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলছি। ওই যে নারী তার চলন পাকা, আমার নাম শুনতে শয়তানের, এজন্য মনে করছে নামটা পাল্টি একটা নরম নাম রেখে দেবো। গ্রাম অঞ্চলের যে নাম আছে না, হ্যাঁ আমি হামজা কঠিন না, নাম শুনলে শয়তানের এমনি করে থাকা, নরম নাম বলে দেন তো একদম নরম রহমান রেখে দেবো না, এরকম নরম একটা নাম রাখবো সামনে, যেন শয়তানরা করতে না পারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। সারাটা জীবন অপরাধ করে কোরআনে কারীম শোনার জন্য আজকের এই কুমারখালীর ময়দানে বড় আশা নিয়ে মিলকাঠিয়া এখানে এসেছিলাম। যতটুকু শুনেছি আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক ভিক্ষা দাও। আমিন। এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যারা তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, শ্রদ্ধাভাজন বড় ভাই প্রফেসর জনাব খায়রুল ইসলাম এবং সোহেল ভাই সহ নামনা ছাড়া যত মানুষ এলাকাতে বাগানে কারিমের জন্য সেইভাবে শ্রম দিয়েছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। আমিন। আল্লাহ আমার জন্মভূমি জেলা তুমি রক্ষা করো, এই জেলাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে, প্রচন্ড তাপ দাহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দাও। আমিন। জেলা যত ফসল আছে আল্লাহ তুমি ফসলগুলো কৃষকের ঘরে ঘরে তুলে দিও। আমিন। বন্যার পানিতে আকাশের বৃষ্টিতে যেন নষ্ট হয়ে না যায়, তুমি নিজে হামে ও নাসির হয়ে যেও। আমিন। যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ এদেরকে তুমি হাফেজে কোরআন হিসাবে কবুল করো। আমিন। আমরা যারা মা বাপ হারিয়েছি আমাদের মা বাপকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি তার সন্তানরা আজকে নাম শুনেছি, মেহেরবানি করে সন্তানদেরকে কবুল করো। হোসেন আহমেদ কথা বলছিলেন তার বাবা নেই, আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার খায়রুল ভাই, সোহেল ভাই, সোহেল মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব, যত শিক্ষক আছে, যত শিক্ষক আছে, ছাত্র আছে, সেই জায়গা থেকে আমরা হাত তুলেছি, আমাদের মা বাবাকে প্রথমে ক্ষমা করে দাও। আমিন। আমার মা বাবা বেঁচে আছেন বুঝতে পারি না, যাদের বেঁচে নেই তারা টের পায়। আল্লাহ তুমি আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, দোয়া করার জন্য আরো বেশি দিন বাঁচিয়ে রাখো। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো আল্লাহ এদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আমিন। আমার জান্নাতুল মাওয়া ফারিহা জান্নাতকে তুমি মেহেরবানি করে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। এজেলা ডিসি এসপি টিএমএ থানার ওসি সহ যারা দায়িত্বে আছে প্রশাসনে তাদের উপরে রহমত নাযিল করো। আমিন। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় এমপি সহ
কুষ্টিয়া জেলার অভিভাবক মাহবুবুল আলম হানিফ সহ যত মানুষ দায়িত্বে আছে আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানাও, যাদের পরিবারের শান্তি নিয়ে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করো। আমিন। কখন কার মরণ চলে আসে জানি না, এছাড়া যেন কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদেরকে অপেন ভাবে শোনাতে পারি, সেই পরিবেশ তুমি আমাদেরকে দান করো। আমিন। আমার রহুল ভাই এসেছে, নানা যারা যত মানুষ আজকে আমাদের সাথে এসেছে প্রত্যেকটি মানুষের নাম জানি না, যার মনে যে কামনা বাসনা আছে আমাদের যায় যেসবগুলো পূর্ণ করে দাও। এই 53টা বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন রকমের আইন দিয়ে চলছে, প্রাণে গাড়ি দিয়ে দেশ চলছে, কেমন দেখা যায় আজ পর্যন্ত দেখি না। আমি মুসাফির অবস্থায় এখন আছি, অসুস্থ অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি। তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া, অসুস্থ মানুষের তুমি ফেরত দাও না। নবীর কথাকে 100 ভাগ বিশ্বাস করে বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দীদের নিয়ে দোয়া করছি, চেষ্টা করা দিয়ে চলবে কেমন দেখা যায় সে ব্যবস্থা করে দাও। জোয়েল ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ আমি সহ যত মানুষের মা অসুস্থ, আমার মা অসুস্থ আছে, শেফায়ে কামেলা জেলা দান করো। এই গ্রামের মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আজকে কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কোরআন কারীম শেখার জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য মঞ্জুর করো। আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।